স্মৃতি অতীতকে মনে করিয়ে দেয়। হয়তো অতীতে ঘটে যাওয়া আনন্দ, না হয় কষ্ট, আর এরই নামই স্মৃতি। অতীতের কিছু স্মৃতি থাকে যা কখনোই ভোলা যায় না। এমন কোনো প্রিয়জন থাকে যারা জীবন থেকে হারিয়ে গেলেও তাদের স্মৃতি থাকে অন্তরে আজীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনন্য ফ্রম শখের ফেরিওয়ালা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনারা হয়তো অনেকেই জানেন আমার নানু ৮ বছর আগে মারা গেছেন, আর নানা ভাই মারা গেছেন ৭ মাস আগে। আপনাদের কাছে অনুরোধ, আমার নানা ভাই আর নানুর জন্য দোয়া করবেন। গাইজ, এটা আমার নানার বাড়ি। বাড়িটা রিবিল্ড করা হয়েছে। বাড়িটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, আর আজকে অতীতের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গেই থাকুন। কয়েক বছর ধরে মানুষ না থাকায় বাড়িটা বেশ পুরনো হয়ে গিয়েছিল। এজন্য বাড়িটা নতুন করে তৈরি করা হয়েছে। যতই সুন্দর হোক না কেন, যে বাড়িতে আমার জন্ম, আমার শৈশব কেটেছে, কেন যেন ভুলতে পারছি না। জন্মের পর থেকে মা বাবা ছাড়া এখানেই স্নেহ ভালোবাসা পেয়েছি। আমার জীবনের যত ভালো স্মৃতি সবই এখানকার। নানা ভাই ছিল আমার বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে প্রিয় মানুষ। নানু আর মনিরা মায়ের বিকল্প, মামারা আমার আবদারের স্থান। জানি না আসলে কাকে রেখে কার কথা বলবো। ওনাদের কথা বলতে গেলে ভাষা হারিয়ে ফেলি, আমি আবেগ আপ্লুত হয়ে যাই। নানুর মৃত্যুর আগে এই বাড়িতে যখন আমরা আসতাম, আমাদের সাথে আমার বড় মনিরা আসতো, ছোট মনিরা আসতো, তখন আনন্দের বন্যা বয়ে যেত। ঈদের আগের দিন কোনো না কোনোভাবে নানু বাড়ি আসতাম, নানা ভাই আর মামাদের সাথে ঈদের নামাজ পড়বো বলে। নানু খিচুড়ি আর মাংস রান্না করতো, সবাই মিলে খেতাম, সালামি নিতাম, নানা ভাইয়ের সাথে ঘুরতে যেতাম, ছোট মামা বাইরে ঘুরতে নিয়ে যেত, বড় মামার সাথে গেমস খেলতাম আর তামিল ছবি দেখতাম। নানু আর মনিদের সাথে গল্প করতাম, ভাই বোনদের নিয়ে খেলা করতাম, অনেক আনন্দ করতাম। আবার বাসায় চলে আসার সময় কান্না করতাম 2 দিন বেশি থাকার জন্য। নানা ভাইয়ের বন্ধুরা ছিল আমারও বন্ধু, সবাই খুব আদর করত, এখনও আদর করে। কোরবানিতে আমরা ছাড়া কখনোই আমার নানা ভাই গরু কিনতো না। আমাদের 2 ভাইকে সবাই অসম্ভব ভালোবাসে। নানা ভাই বাইরে গেলে সবসময় আমাদের সাথে নিয়ে যেত। আমি আমার নানা ভাই নানুর জীবন ছিলাম। অন্যরাও সব ভাই বোনদের মধ্যে আমাকে আজও বেশি ভালোবাসে। আমিও তাদের অনেক ভালোবাসি। কোনোদিনই ওনাদের ভুলতে পারবো না। খুব মিস করি নানু নানা ভাইকে, আমার শৈশবকে। এগুলো এখন শুধুই স্মৃতি। কিছু কথা থাকে, যতই বলা হোক শেষ হয় না। এটা আমার এখন একটা অধ্যায়। এই বাড়ি আর বাড়ির মানুষগুলো আমার হৃদয়ের সফট কর্নার, যেখানে অন্য কারো প্রবেশ নিষেধ। আজ এতটুকুই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।